আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের দেশি যে কচুগুলা হয় আমাদের বাড়ির আশেপাশে, সেই কচুর মুখি দিয়ে আজকে ডাল রান্না করব। তো দেখতে পাচ্ছেন আমি পরিষ্কার করে নিয়েছি। আমি প্রেশার কুকারে সিদ্ধ করে একদম ভালো করে মানে উপরে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নিয়ে এটাকে আমি চটকে নিয়েছি ভালো করে, একদম দানা দানা যাতে না থাকে ভালো করে চটকে নিয়েছি যতটুকু সম্ভব আর কি। এই তো চটকে নিয়ে তারপর হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে তারপর আমি চুলায় বসিয়ে দিয়েছি। পরিমাণ মতো লবণ আর হচ্ছে হলুদ দিয়ে দিয়েছি, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিব। হলুদের কালারটা এখন বোঝা যাচ্ছে না, যখন কিনা গরম হয়ে যাবে, বলক চলে আসবে, তখনই কালারটা ফুটে উঠবে। তো এই তো দেখতে পাচ্ছেন আস্তে আস্তে গরম হচ্ছে আর কালারটা সুন্দর হচ্ছে, আরও কালার আসবে। যখন একদম ফুটে আসবে তখন আস্তে আস্তে কালারটা আরও ফুটে আসবে। এই তো দেখতেই পাচ্ছেন। আর এত লোভনীয় একটি খাবার, এই ডালটা আমার নানু রান্না করতো। আমার নানি মারা গেছে আজকে 1 বছর হয়ে গিয়েছে। ও বহু বছর আগে খেয়েছি, একদম ছোটোবেলায়। তখন দেখতাম নানি গাছ থেকে তেঁতুল পেড়ে তারপর হচ্ছে কাঁচা তেঁতুল দিয়ে রান্না করতো, তখন খুবই ভালো লাগতো ছোটোবেলায়। যাই হোক, আমি একজনের মাধ্যমে এটা আনিয়েছি। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর, কতটা কালারফুল হয়েছে। আলহামদুলিল্লাহ। আমি এখানে তেঁতুল তো নাই হাতের কাছে, কাঁচা তেঁতুল আর জলপাই আছে, আমি জলপাইটাকে দিয়ে দিচ্ছি। তো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। আর হচ্ছে এতটা ঘন বারবার নেড়ে দিতে হবে, তা না হলে নিচে লেগে যেতে পারে। তো এই ডালটা কে কে খেয়েছেন, কচুর ডাল, সবাই কমেন্টে জানাবেন। আমার মতো কার কার নানু এভাবেই রান্না করতে। হয়তো বা অনেকেই বলতে পারে এগুলো কেউ খায় নাকি। না, খায়, সবাই খায় কম বেশি। যারা নানির বাড়ি আছে, দাদির বাড়ি আছে, গ্রামে থাকে, তারাই হয়তো বা খায়। এই তোমার ডালটা রান্না প্রায় শেষ। এ পর্যায়ে আমি বাগার দিয়ে দিব। 2টা শুকনো মরিচ দিয়ে দিয়েছি, কালো জিরা দিয়েছি, জিরা দিয়েছি। এটা হয়ে আসলে আমি হচ্ছে রসুন কুচি দিয়ে দিয়েছি। রসুন কুচিটা লাল লাল ব্রাউন কালার হয়ে গেলে তারপর আমি ডালটাকে বাগার দিয়ে নিচ্ছি। তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, খেতে খুবই ভালো ছিল। অসাধারণ একটি রেসিপি। বড় হয়ে মনে হলো যে নানির হাতে রান্না খাই না, বহু বছর হয়ে গেছে। তো এখন রান্না খাওয়া হুট করেই মনে পড়লো নানির কথা। তো একজনের মাধ্যমে আনিয়েছি। তো এই তো রান্না প্রায় শেষ। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, কতটা কালারফুল হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কমেন্টে জানিয়ে দেবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।